সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানালো মাওসি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানালো মাওসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এই জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু করা হতে পারে। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। মঙ্গলবার 1 জুলাই নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী। জানা গেছে, এনটিআরসি-এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটির ডেমো গত রোববার শিক্ষা মন্ত্রণালয় এবং মাওসির ঊর্ধ্বতনদের সামনে প্রদর্শন করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানরা তার স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের তথ্য ইনপুট দেবেন। আগামী 7 জুলাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যারে প্রবেশের অ্যাক্সেস দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মাওসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষা প্রতিষ্ঠানের পদ ও শূন্য পদের তথ্য দেখা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এবং প্রদত্ত তথ্য যাচাই করার সুযোগ থাকছে সফটওয়্যারে। প্রতিষ্ঠান প্রধান যে তথ্য দিবেন সেটি যাচাই করে ফরওয়ার্ড করবে উপজেলা শিক্ষা অফিস। পরবর্তীতে জেলা শিক্ষা কর্মকর্তা পুনরায় তথ্য যাচাই করে সেটি মাওসিতে পাঠাবেন। আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে কোনো তথ্য যাচাই করা হবে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষকদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে কোনো বিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন কমিটি নাকি এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছেন, কোন বিষয়ে শিক্ষকতা করছেন, পদের নাম সহ আরও বেশ কিছু বিষয়ে তথ্য দিতে হবে। এ তথ্যের ভিত্তিতেই মূলত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। এ বিষয়ে মাওসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী বলেন, আমরা চেষ্টা করছি 7 জুলাইয়ের মধ্যে প্রধান শিক্ষকদের সফটওয়্যারে প্রবেশের আইডি পাসওয়ার্ড দেওয়ার। এরপর মাসব্যাপী এনটিআরসি-এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হবে। এই কাজের পাশাপাশি বদলির জন্য মূল সফটওয়্যার তৈরিরও কাজ চলবে। এভাবে তথ্য সংগ্রহ করার কারণ জানতে চাইলে মাওসির এ কর্মকর্তা আরও জানান, আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলে শিক্ষকদের যে তথ্য রয়েছে সেগুলো খুবই এলোমেলো অবস্থায় আছে। শিক্ষকদের অনেক তথ্য নেই, অনেক তথ্য ভুল রয়েছে। সেজন্য বদলি চালুর পূর্বে শিক্ষকদের তথ্য সংগ্রহের এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি মাধ্যমে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। চলতি বছর থেকে এনটিআরসি-এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা
বদলির সুযোগ পেতে যাচ্ছেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।